ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ নাম্বার 2-এর অ্যাক্টিভিটি 4, 5, 6, 7 এই কয়েকটি প্রশ্ন সলভ করব। অ্যাক্টিভিটি 4-এ কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চয়েসিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে দুটো করে ভার্ব দেওয়া আছে। এই ভার্বগুলো মানে বি ভার্বগুলো দেওয়া আছে। এই বি ভার্বগুলোর মধ্যে সঠিক যেই বি ভার্বটি হবে এখানে সেটা দাগ মারতে বলেছে, মানে এই শূন্যস্থানে সেটা লিখতে বলেছে। দেখো এখানে এতে কী আছে? মাই ইংলিশ টেক্সট বুক, এখানে কী হবে? হ্যাচ হবে। এই জায়গায় তোমরা হ্যাজ লিখবে। 138 পেজ। বিতে কী আছে? আওয়ার ক্লাস, এখানে হ্যাজ হবে, তোমরা হ্যাজ লিখে নেবে এই জায়গাটায়। এরপরে সিতে কী আছে? মাই স্কুল, এখানে হ্যাজ হবে, এই জায়গাটায় হ্যাজ তোমরা লিখে নেবে। উইর পরে হ্যাভ হবে, HAV। এরপরে কী আছে? দেখো ইতে কী আছে? অল মাই ফ্রেন্ডস ড্যাশ, এখানে কী হবে? হ্যাজ হয়ে যাবে। অ্যাক্টিভিটি 5-এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে যে সমস্ত শূন্যস্থানগুলো আছে সেই সব শূন্যস্থানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এখানে লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড, এই জায়গাটা হবে ইন দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল। হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোট ড্যাশ বেঙ্গলি প্রাইমার, এই ড্যাশে হবে কি? তাহলে এই জায়গাটা হবে এ। হুইচ ইজ ইউজড ইভেন টুডে। উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর, কী হবে? অফ। ফর হিচ গ্রেট ওয়ার্ক, এই জায়গাটা হবে ইন দ্য ফিল্ড ড্যাশ এডুকেশান, তাহলে কী হবে? অফ এডুকেশান। এবার অ্যাক্টিভিটি 6-এ কী আছে? দেখো অ্যাক্টিভিটি 6-এ আছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। এখানে যে সমস্ত ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্বগুলো আছে সঠিক ভার্বটির তলায় দাগ মারতে বলেছে। এখানে দ্য সান, এখানে হবে রাইজেস হবে, এই জায়গাটায় এখানে রাইজ আছে, রাইজেস আছে, রোজ আছে, কী হবে? দ্য সান রাইজেস হবে এখানে ইন দ্য ইস্ট, বোঝা গেছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। বিতে কী আছে? হোয়েন ডু ইউ গো টু স্কুল, তাহলে এখানে কী হবে? গোটা সঠিক হবে। সিতে কী আছে? 2 and 2 মেক্স মেড 4, তাহলে এখানে কী হবে? মেক্সটা সঠিক হবে। ডিতে কী আছে? দ্য গ্রেট স্কলার ভবদেব রাইটস রোড মুগ্ধবোধ, তাহলে কী হবে? এখানটায় রোড হবে, লিখেছিলেন, তাহলে কী হলো? মহান ভবদেব মুগ্ধবোধ লিখেছিলেন। রবার্ট ব্রুস ফাইটস ফট হার্ড টু রিজাইন হিজ কিংডম, এখানে হবে ফট। এবার অ্যাক্টিভিটির সাথে দেখো অ্যাক্টিভিটির সাথে কী আছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই সমস্ত ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে বলা আছে। দেখো প্রথমে আছে গুড। গুড মানে কি? গুড মানে ভালো, তাহলে এর অপোজিট ওয়ার্ডটা তাহলে কী হবে? এর অপোজিট ওয়ার্ড হবে ব্যাড, আমি এখানে লিখে দিচ্ছি ব্যাড। এবার এরপরে গেছে ফ্যাট। ফ্যাট মানে মোটা, তাহলে মোটার অপোজিট ওয়ার্ড কী হবে? তাহলে রোগা হবে, থিন, THIN থিন। এবার উইস মানে কি? উইস মানে জ্ঞানী, তাহলে জ্ঞানের বিপরীতে কী হবে? বোকা হবে, আমি এখানে উপর তুলে করে দিলাম কী হবে? ফলিস, FOOLISH ফলিস। এরপরে কে দেখো ডাল। ডাল মানে কি? বোকা, তাহলে এর বিপরীত শব্দ তাহলে কী হবে? ক্লেভার, চালাক হবে, আমি এখানে লিখে দিচ্ছি CLEVER ক্লেভার। এরপরে কী আছে? ওল্ড। ওল্ড মানে কি? পুরনো, তাহলে পুরনোর বিপরীত শব্দ তাহলে কী হবে? নতুন, তাহলে নতুন ইংরেজিটা কী হবে? নিউ, আমি এখানে নিউ লিখে দিলাম NEW নিউ। এরপরে কী আছে? ওয়ার্ম। ওয়ার্ম মানে কি? ওয়ার্ম মানে গরম। এবার এর বিপরীত শব্দ কী হবে? ঠান্ডা, তাহলে কী হবে? কোল্ড হবে, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে COLD কোল্ড।
এরপরে আছে কি কাইন্ড, কাইন্ড মানে কি দয়ালু। তাহলে এখানে তোমাকে নিষ্ঠুর হবে, তাহলে আনকাইন্ড করে দেবে। কি লিখবে? আনকাইন্ড করে দেবে তোমরা, ইউএন আন কাইন্ড, KIND। এরপরে কি আছে হ্যাপি, হ্যাপি মানে কি? হ্যাপি মানে সুখী। তাহলে অসুখী হবে কি আনহ্যাপি। তাহলে এখানে তোমরা কী করবে, এরকম আমি করে দিচ্ছি, এখানটায় লিখবে UN আনহ্যাপি, HAPPY আনহ্যাপি। এবার টল, টল মানে কি লম্বা। এবার এর বিপরীত শব্দ কী হবে? বেঁটে, তাহলে শর্ট হবে। আমি এখানে লিখে দিচ্ছি কি SHORT, শর্ট মানে কি বেটে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী প্রশ্নগুলি সলভ করব।